প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের 1 নম্বরের ছোট প্রশ্ন, 1 নম্বরের যে এমসিকিউগুলো তোমাদের দেয় সেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকের যে আলোচনা হবে তার সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তোমাদের এর আগে আমি 2টো ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের প্রায় 60+ এমসিকিউ কিন্তু আমি কভার করে দিয়েছি। আজকেও তোমাদের কিন্তু 35-40+ কিন্তু তোমাদের এমসিকিউ কভার করব। টোটাল 100টার ওপরে তোমাদের এমসিকিউ যেগুলো দিয়েছি, খুব বাছাই করা এমসিকিউ, এমন নয় যে বই থেকে থরলি কপি পেস্ট করে তোমাদের দিয়ে দেওয়া হয়। এগুলো প্রত্যেকটা বাছাই করা প্রশ্ন আমাদের টিম ওয়ার্ক করে তোমাদের কিন্তু আমরা খুব অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সামনে তুলে ধরি। তো তোমাদের ফ্রি অফ কস্টও আমি নোটস দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে পড়ো। অন্যান্য জায়গা থেকে তোমাদের 400-500 টাকা দিয়ে নোটস কেনার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা যদি একটু মনোযোগ দাও বা তোমরা যদি একটু ভরসা রাখো, দেখবে তোমরা অনেক কম রেমুনারেশনের বিনিময়েও তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। কারি টাকা দিয়ে তোমাদের নোটস কেনার কোনো প্রয়োজন পড়বে না। চারিদিকে তোমরা জানো, নিজেরাও জানো, চারিদিকে কিন্তু বিজনেস রিলেটেড সব জিনিসগুলো চলে। তার মাঝেও কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে কারা তোমাদের প্রোভাইড করছে ন্যায্য মূল্যে। তো দেখো, তোমাদের প্রশ্ন হচ্ছে 1 নম্বরে, বাস্তুতন্ত্রের সজীব উপাদান যা সৌরশক্তিকে আবদ্ধ করতে পারে উৎপাদক। প্রথম সারির খাদক হলো গরু ও হরিণ। প্রগৌণ খাদক হলো ভেটকি মাছ। বাস্তুতন্ত্রের উৎপাদক যে খাদ্য তৈরি করে সেই খাদ্য খেয়ে বেঁচে থাকে প্রথম সারির খাদক। বাস্তুতন্ত্রের দ্বিতীয় সারির খাদক হলো ব্যাঙ, বাঘ, সিংহ। উৎপাদক তৈরি করে শর্করা জাতীয় খাদ্য। সালোক সংশ্লেষ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। আদর্শ বাস্তুতন্ত্র বজায় রাখতে পারলে খরা ও বন্যা থেকে রক্ষা পাওয়া যাবে। খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্রের কেবলমাত্র সজীব উপাদান দ্বারা নিয়ন্ত্রিত। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। প্রাণী সম্পদ রক্ষা করার জন্য প্রয়োজন প্রাণী ও তার পরিবেশ সম্পর্কে জ্ঞান। স্বাদু জলের ইকোসিস্টেম দেখা যায় পুকুর ও নদীতে। নোনা জলের ইকোসিস্টেম দেখা যায় ভারতের সমভার হ্রদে। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলোর অন্তর্গত হলো ক্যালসিয়াম ও পটাশিয়াম, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, সালফার ও ফসফরাস। খাদ্য পিরামিড হলো বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের অনুক্রমিক সজ্জা রীতি। বাস্তুতন্ত্রে একটি খাদ্য শৃঙ্খলে পুষ্টির প্রত্যেক পর্যায়কে খাদ্য স্তর বলে। খাদ্য শৃঙ্খলের অন্তর্গত খাদকের আকার ক্রমান্বয়ে বড় হতে থাকে। লেন্টিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র। লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো নদীর বাস্তুতন্ত্র। মানুষের সৃষ্টি করা বাস্তুতন্ত্রের উদাহরণ হলো অ্যাকোরিয়াম, বোটানিক্যাল গার্ডেন এবং অ্যাকোরিয়াম। তারপর রয়েছে দেখো আমাদের বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহে 10% নিয়ম কোন সালে লিন্ডারম্যান প্রবর্তন করেন? 1942 সালে। কম বৃষ্টিপাতজনিত মরুভূমি হলো অ্যাটাকামা মরুভূমি। মরুভূমি বাস্তুতন্ত্রে এক বর্ষজীবী ও বহু বর্ষজীবী উদ্ভিদ জন্মায়। এশিয়াতে দেখা যায় স্টেপ তৃণভূমি। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র গড়ে উঠেছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। সমুদ্র বাস্তুতন্ত্রে তিমি সবচেয়ে বড় প্রাণী। একটি স্বভোজী জীব হলো ব্যাকটেরিয়া। সর্বভুক হলো আরশোলা এবং মানুষ। বাস্তুতন্ত্র পরিবেশের গঠনগত কার্যগত একক, এই ধারণার প্রবর্তক হলেন ট্রান্সলে। নিউটন নিজস্ব শক্তিতে স্থানান্তরে যায়। খাদ্য পিরামিড সর্বপ্রথম উদ্ভাবন করেন এলটন। শক্তি পিরামিড গঠনের একক হলো কিলো ক্যালোরি বর্গমিটার বছর। উল্টানো পিরামিড পরজীবী জীবদের দেখা যায়। অণু উদ্ভিদ দেখা যায় জলজ প্রাণী বাস্তুতন্ত্রে। পপুলেশন এক্সপ্লোশন গ্রন্থটি রচয়িতাকে ম্যালথাস। একটি এডিফানার উদাহরণ হলো ময়না। ঠিক আছে, তো এখানে দেখো টোটাল 36টি আমি কোশ্চেন দিলাম। এই প্রশ্নগুলোর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? তোমরা গ্রুপে পাবে, যে গ্রুপে লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে বা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন্ট হও এবং এই ফ্রি পিডিএফগুলো নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের কোন কোন সাবজেক্টের আর ফ্রি পিডিএফ লাগবে, সাজেশান লাগবে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।